হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ। তো 2025 সেকেন্ড সামেটিভ দ্বিতীয় ইউনিট টেস্ট তোমাদের চলছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 5 পেজ নাম্বার 144 পাতা। তো আজকে 5 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 5 নম্বর স্কুল। তোমাদের 5 নম্বর স্কুলটা আছে দেখো সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা সঙ্গে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো বুঝো এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা ক্লাস তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এ বিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এ বির সূত্রটা, তাহলে এ বির সূত্র তোমাদের জানতে হবে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা যে এ বির সূত্র, এটা মনে রাখবে। দেখো দুটি বর্গ হয়েছে আর অন্তর আছে, অন্তর মানে বিয়োগফল, এভাবে আমাদের করতে বলেছে। তো এ বিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তো আমরা করে দিয়েছি। 2 প্রশ্নটা দেখো বলছে কোনো দোকানে একটি জিনিস কিনতে গিয়ে দেখলে জিনিসটির দাম আছে 299.99 টাকা, এরকম দামটা ফেলা আছে। ঠিক আছে, জিনিসের দামটা। তাহলে তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্যে মূল্য দেবে, মানে এই যে দামটা লেখা আছে জিনিসের দাম, তাহলে এই দামটা তুমি কত টাকা দিবে আসন্ন মানে। দেখো 299.99 মানে একদম 300 টাকার কাছাকাছি। ঠিক আছে, মানে 1 পয়সা কম যাকে বলে। তাহলে 1 পয়সা কম মানে কি, তাহলে আমরা 300 টাকায় দামটা দিতে হবে, 299.99 আছে। তাহলে এর আসন্ন মানে যেটা অ্যান্সারটা আসবে কত টাকা দেবা, 300 টাকা। তাহলে 299.99 এত টাকার আসন্ন মান কত টাকা, আসন্ন মানটা হয়ে গেল আমাদের 300 টাকা, এটা আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা বলেছে দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশগুণী বলা হবে, যখন দুটি ত্রিভুজের কোণগুলি সমান থাকবে। যখন দুটি ত্রিভুজের কোণগুলি সমান হবে, ঠিক আছে। দুটি ত্রিভুজের কোণগুলি যদি সমান থাকে তখনই আমরা সেই দুটো ত্রিভুজকে আমরা বলতে পারবো একে অপরের সদৃশগুণী ত্রিভুজ। দেখো দুটো ত্রিভুজ যদি আমরা নেওয়া হয়, এটা আমাদের ধরে এবিসি ত্রিভুজ, আর এখানে আর একটা ত্রিভুজ নেব আমরা, এটা নিলাম আমরা পি কিউ আর। ঠিক আছে, এটা আমরা ছোটো ত্রিভুজ নিতে পারি, বড় ত্রিভুজ নিতে পারি, পি কিউ আর। এখানে দেখো আমাদের এই কোণের সঙ্গে এই কোণ যদি সমান হয়ে যায় মানে, ঠিক আছে, ধরো এই কোণটা আমাদের আছে কত, এই যে এ কোণের সঙ্গে আমাদের পি কোণ সমান, আর বি কোণের সঙ্গে আমাদের এই যে কিউ কোণ সমান, আর এই যে দেখো সি কোণের সঙ্গে আমাদের আর কোণ সমান। মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি। কোণগুলো যদি সমান হয়ে যায় তখন আমরা সেই দুটো ত্রিভুজকে একে অপরের সদৃশকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, সদৃশকোণী। 4 প্রশ্ন দেখো মান নির্ণয় করতে বলেছে। আমাদের আছে √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। √, বলতে এই যে বর্গমূল চিহ্নটা আছে একে √, বলা হয়। তো দেখো √, বলতে বর্গমূল, তাহলে 1-এর বর্গমূল আমরা জানি 1, 1 1 1 হয়, আর 4-এর বর্গমূল 2, 2 দিয়ে 4 হয়, আবার 1-এর বর্গমূল 1, 9-এর বর্গমূল 3 হবে, 3 3 9 পাওয়া যায়, আবার 1-এর বর্গমূল 1, আর 16-এর বর্গমূল 4, 4 4 যেহেতু 16, 1-এর বর্গমূল 1ই হয়, আর 25-এর বর্গমূল 5 পেয়ে যাবে, 5 5 25 যেহেতু তাদের 25-এর বর্গমূল 5। এবার কী করতে হবে, এদের ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। দেখো 2 3 4 5 এদের লসাগু করতে হবে। লসাগু তোমরা এভাবে করবা 2 3 4 5। ঠিক আছে, সংখ্যাগুলি ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে হরগুলি লসাগু করতে হয়। তো লসাগু আমাদের 2 দিয়ে যাবে, 2 1 2, এটা আমাদের 3, 2 দিয়ে 4, 5টা নেমে গেল, আর কিন্তু যাচ্ছে না। এবার এদের গুণ করে নাও, 2 1 2, 2 3 6, 6 দিয়ে 12, 12 5 60। তো লসাগুটা আমাদের কথা হয়ে গেলো 60। তা 60 আমরা বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে আমরা 30 পেয়ে যাবো। তো 30 1 30, তো এটা দিয়ে ভাগ, আর ভাগ করে উপরে ওটার সঙ্গে গুণ করে বসাতে হয়। 2 দিয়ে 60কে ভাগ করলে 30 পাবা, 30 1 30,
3 দিয়ে 60কে ভাগ করবা, এটা 20 পেয়ে যাবা। দেখো 3 দিয়ে 6 0 20, তো 20 আর ওদিকে আমাদের 20কে 20 মানে 20 3 60, তার জন্য 20 পাবা। 4 দিয়ে ভাগ করবা 60কে, এটা পেয়ে যাবা 15 4 60, 15 পেয়ে যাবা, ঠিক আছে। আর 5 দিয়ে ভাগ করবা 60কে, এটা 12 পাবা, তাহলে 12কে 12, এটা দিয়ে ভাগ করে উপরের সঙ্গে গুণ করে বসাতে হয়। এবার দেখো এই দুটো যোগ করে নেব, 30 আর 50, 30 আর 20 এটা যোগ হবে, তাহলে কত হবে 50 মাইনাস। এবার এই দুটো বিয়োগ আছে, তাহলে বিয়োগ থাকলে চিহ্ন বিয়োগ বসাবো, কিন্তু যোগ করব। তো যোগ করে দেখো কত বাবা, 2 আর এদিকে 5, এটা 7 হয়ে যাবে, আর 1 আর 1 2 হয়ে যাবে, 27 হয়ে যাবে। আর নিচে আমাদের কত ছিল 60। এবার উপরে যদি বিয়োগ করি, 50 থেকে 27 বিয়োগ, 7 কত 10, 3 দিলে এটা 4 হয়ে গেল, 2 কত 4, 2 দিলে দেখো উপরে 23 আর নিচে আছে আমাদের 60। এটাই আমাদের অ্যান্সার। এর সরলতম মানটা আমরা পেয়ে গেলাম 23/60। 5এর প্রশ্ন দেখো, আমাদের এই যে বীজগাণিতিক সংখ্যামালাটি আছে, একে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা দেখো উৎপাদকের বিশ্লেষণ যেটা বলে, তা আমরা দেখো কী তৈরি করছি। আমাদের এখানে জানতে হবে একটা সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা মনে রাখবা, এটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই সূত্রটা ব্যবহার হবে এখানে। তাহলে আমরা এখানে a স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করব। 81 আছে, 81কে 9-এর স্কোয়ার করবো। 9-এর স্কোয়ার 81 হয়, কারণ 9-এর স্কোয়ার বলতে 9 9 গুণ, 9 9 গুণ করে 81। আর এখানে x⁴ আছে, এটাকে এস স্কোয়ার করার পর তার হোল স্কোয়ার করে দেবো। কারণ দেখো পাওয়ার পরে গুণ হয়ে যায়, 2 দিয়ে গুণ করে 4, তাহলে এখানে যে 4 আছে এটাকে 2 করে পাওয়ার আবার 2 করে দিতে পারবো আমরা, ঠিক আছে। এটাকে এটা করতে পারবো। তো এটা a, এটা b। এখন a হলো 9, ঠিক আছে, এই যে দেখো, আর b হলো আমাদের এস স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা আছে আমরা অ্যাপ্লাই করে দেবো, 9 প্লাস এস স্কোয়ার ইন্টু 9 মাইনাস এস স্কোয়ার। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লক্ষ্য করে এখানে এটা আবার আমরা এই সূত্রটা তৈরি করতে পারবো, a স্কোয়ার মানে বি স্কোয়ার করতে পারবো। প্লাসটা যাবে না, প্লাসটা থেকে যাবে এটা। আর এখানে যদি আমরা তৈরি করি, তাহলে 9 আছে, তো এটাকে 3 স্কোয়ার করবো, 3 স্কোয়ার 9 হয়, আর এটা তো এস স্কোয়ার আছে, এটা এ, এটা বি ধরবো, 3টাকে এ আর এক্সটাকে বি ধরে a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। আচ্ছা, এটা আমাদের বসে যাবে। আর এখানে যে সূত্রটা আছে, এই দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এই সূত্রটা যেভাবে লিখেছি সেই সূত্রটা বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে আমাদের যে বীজগাণিতিক সংখ্যামালাটিকে গুণফল রূপে প্রকাশ করতে বলেছিল, আমরা গুণফল রূপে প্রকাশ করে দিয়েছি। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে, একটি ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশটি বিন্দুতে ছেদ করবে। মানে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দুতে ছেদ করে। দেখো ত্রিভুজের মধ্যমা, আমরা যে একটা ত্রিভুজ তৈরি করি, এ বি সি আমাদের ত্রিভুজ। দেখো মধ্যমা কাকে বলে, বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি বিন্দু, এই যে আমরা এডি যোগ করে দিই, এই যে এডি, তাহলে এডিটাকে আমরা মধ্যমা বলবো, তাই না। কোনো বাহুর মধ্যবিন্দুর সঙ্গে শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, যে সরলরেখাংশটা পাবো এডি, সেটাকে মধ্যমা বলা হয়। তাহলে আমরা দেখো এখানে আরেকটা মধ্যমা পাবো, এ বাহুর মধ্যবিন্দু নিয়ে নাও, এটা ই নিয়ে নাও, তাহলে এখানে বি যোগ করে দিলে পরে আমরা বি একটা মধ্যমা। একইভাবে এদিকে এভাবে যোগ করলে এটা সিএফ, এই যে এফটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে সিএফ একটা মধ্যমা পেয়ে যাবো। তাহলে দেখো একটা ত্রিভুজের 3টি মধ্যমা থাকে, আর মধ্যমা 3টি একটি বিন্দুতে ছেদ করে, এই যে একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কটি বিন্দুতে ছেদ করে, একটি। তোমরা লিখবা একটি বিন্দুতে ছেদ করে। দেখো 2-এর প্রশ্নটা বলেছে, আমাদের দেওয়া আছে 1.2141287 এরকম একটা দশমিক সংখ্যা আছে। এই দশমিক সংখ্যাটিকে বলেছে 5 দশমিক স্থান পর্যন্ত আসন নম্বর বের করতে বলেছে। 5 দশমিক স্থান পর্যন্ত। দেখো আমরা 5 দশমিক স্থান পর্যন্ত আসন নম্বর বের করতে গেলে আমরা কীভাবে অ্যান্সার নেব, 1 নিলাম, দশমিক, দেখো দশমিকের পর 5টা সংখ্যা নিতে হবে, তো দশমিকের পর 4টা সংখ্যা আগে বসিয়ে দেবো, ঠিক আছে। 5 দশমিক বলেছে, তাহলে দশমিকের পর 4টা সংখ্যা আগে বসিয়ে দাও, 2 1 4 1, তবে এটা বসিয়ে দিলাম, এদের কোনো অসুবিধা নাই। এবার যে 5 নম্বরটা বসাবো, যে 2টা, 1 2 3 4 5, এই যে 5 নম্বরটা বসাবো, এই 5 নম্বরের সঙ্গে 1 যোগ হতে পারে বা 1 যোগ নাও হতে পারে, 2-এ বসে যেতে পারে, সেটা দেখবো আমরা 6 নম্বরটা। 5 দশমিক স্থান পর্যন্ত বললে 6 নম্বর সংখ্যাটাকে দেখে আমরা বলতে পারবো এর সঙ্গে 1 যোগ হবে না যোগ হবে না। তা দেখো এখানে 8 সংখ্যাটা আছে, 8 সংখ্যাটা 5-এর চেয়ে বড়, যদি 5-এর চেয়ে বড় থাকে, 5 কিংবা 5-এর চেয়ে বড়, তখন কিন্তু এই 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে 8 আছে, 5-এর চেয়ে বড় আছে, তার 2-এর সঙ্গে 1 যোগ হয়ে এটা 3 হয়ে যাবে, এটাকে আসন নাম্বার বলা হয়। দেখো এইভাবে তোমরা বুঝে নিতে হবে। 5 দশমিক স্থান পর্যন্ত আসন নাম্বার বলতে 4টা সংখ্যা বসিয়ে দিলে, আর 5 নম্বরটা যে 2টা, 2-এর সঙ্গে 1 যোগ হবে, 2-এর সঙ্গে 1 যোগ হয়ে 3 হয়ে যাবে। কেন যোগ হলো, যেটা বললাম, এই সংখ্যাটা যেহেতু আমাদের আছে 5 কিংবা 5-এর চেয়ে বড়, তার জন্য 1 যোগ হয়ে এটা বসে গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই সংখ্যার 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সেটা হলো 1.21413, এটা আমাদের অ্যান্সার।
এবার 3 প্রশ্ন দেখো, আমাদের আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে কত বসবে? এটা আমাদের 4ab বসবে, এটা একটা সূত্রে আছে। দেখো এটা 4ab কী করে হয় তোমাদের আমি সূত্রটা প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এরও সূত্রে প্রমাণ করা যায়, a প্লাস বি হোল স্কোয়ার বলতে a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি গুণ করবা দুবার, গুণ রাশি রাশি গুণ করে দেখবা সূত্রটা পেয়ে যাবে এটা। আচ্ছা, এবার দেখো আমরা এটা থেকেই আমরা এই জায়গাটা তৈরি করব। তাহলে আমরা এটা কী করবো, a স্কোয়ার, এটা প্লাস 2ab আছে, এটা মাইনাস 2ab করে দিলাম, প্লাস বি স্কোয়ার। এখন দেখো দেখো এটাকে প্লাস 2bটাকে তুমি মাইনাস 2b করলা, তাহলে আমাদের কত নিতে হবে এখানে, যে আবার প্লাস 2b ফিরে আসবে, আমাদের প্লাস 4ab নিতে হবে। এই যে ব্যালেন্সটা দেখো, কারণ প্লাস 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ করলে আমাদের প্লাস 2ab পাবো। তো ঠিক আছে, দেখো এটা আমরা এভাবে করে নেব। এবার দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমাদের আবার সূত্র পূর্ণবর্গের সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রগুলো মনে রাখতে হবে এটা। আর এখানে আমাদের দাঁড়িয়ে গেলো এই যে প্লাস 4ab। দেখো এটা আমাদের জানতে চেয়েছিল, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার তো আছেই, আমাদের এই জায়গাটা বলেছিল কত হবে শূন্যস্থান, সেটা হবে আমাদের প্লাস 4ab। দেখো সূত্রটার প্রমাণ দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে ভালো করে বুঝে নাও। এবার দেখো 3 প্রশ্নগুলো সত্য মিথ্যা আমাদের জানতে চেয়েছে। তো 3 1 প্রশ্নটা বলছে সর্বসমতার একটি শর্ত হলো দুটি ত্রিভুজের কোণ এর পরিমাপ সমান। তো দেখো কোণ এটা হলে পরে সদৃশগুণী বলা হয়, এটাকে সর্বসম বলবো না, এটা কিন্তু হবে না, সর্বসমতা এটা শর্ত নয়। কোণ বললে পরে সর্বসমতার শর্ত হবে না এটা, তাহলে এটা সর্বসমতার শর্ত বলেছে বলে আমরা কি বলবো, এটাকে মিথ্যা বলে দেবো। তাহলে অ্যান্সারটা তুমি এটা কি লিখবা, মিথ্যা। ঠিক আছে, কোণ সমান হলে সদৃশগুণী হয় দুটি ত্রিভুজ, সর্বসমতা হয় না। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে এটা। এবার চলো 2 নম্বর প্রশ্নটা আমি এখানে দেখাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা বলেছে দেখো, এই যে এস স্কোয়ার যে আমাদের দেওয়া আছে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। আচ্ছা, এটা কি আমাদের এই যে এটা আছে, তো এটা সূত্র বলতে পারো। ঠিক আছে, এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র, এটা কি আমাদের কি প্রযোজ্য, এটা কি সত্য হবে? দেখো এটা কিন্তু সত্য হবে, এই অ্যান্সারটা এটা কী হবে, এটা সত্য হবে, আমি লিখে দেবো সত্য। ঠিক আছে, কী করে সত্য হবে তোমাদের আমি সূত্রটা প্রমাণটা দেখাচ্ছি। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তোমরা কি জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এই সূত্রটাকে ঘুরিয়ে লিখো, আগে ডান পক্ষটা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বাম পক্ষটাকে ডান পক্ষে a প্লাস বি তার হোল স্কোয়ার। এভাবে তোমরা কিন্তু ঘুরিয়ে নিতে পারবা। ঠিক আছে, এই পার্টটা এদিকে, এই পার্টটা এদিকে। এবার এখানে লক্ষ্য করো, আমরা a স্কোয়ার রেখে দিলাম প্লাস বি স্কোয়ার রেখে দিলাম সমান এদিকে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস 2bটা আমরা ডান দিকে নিয়ে যাবো, এটা মাইনাস 2ab হয়ে যায় সমাধানের নিয়ম অনুযায়ী। তবে লক্ষ্য করো তো, দেখো তো এটা আর এটা লক্ষ্য করো, কম্পেয়ার করো। ঠিক আছে, এই যে এটাকে a এটাকে b মনে করো, তাহলে আমাদের দেখো এই সূত্রটাই আছে, যেটা আছে এটা সেটাই আছে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের কি এটা সূত্র a স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা আমাদের সত্য। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছে একটি ল্যাম্পপোস্টকে একটি ট্রেন অতিক্রম করেছি, এর অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। দেখো একটা ল্যাম্পপোস্ট আছে, এভাবে আমাদের ল্যাম্পপোস্ট, তাই না, একটা ট্রেন একে অতিক্রম করবে, যে ট্রেনটা আছে এভাবে করে তাকে অতিক্রম করবে। তো ট্রেনটা যে এই যে ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে তার তো নিজের দৈর্ঘ্যটাই, তাই না, যতটা তার দৈর্ঘ্য আছে ট্রেনের দৈর্ঘ্য, তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তখনই বলতে পারবো যে ট্রেনটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করলো। ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা বলেছে। এই যে বলে দিয়েছে একটি ল্যাম্প পোস্টকে একটি ট্রেন অতিক্রম করেছে, এর অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হবে। তো এটা আমাদের অ্যান্সারটা কী হবে, সত্য হবে, সত্য। দেখো 4 প্রশ্নগুলো, 1 প্রশ্নটা আমাদের বলছে দেখো পাশের চিত্র ছবি দেওয়া আছে একটা ত্রিভুজের, পাশের চিত্রে কোণ বিএসি, দেখো বিএসি, দেখো এই কোণটা বোঝাচ্ছে বিএসি, যে কোণটা বলবে সেই দেখো এটা এটা মধ্যে থাকবে, এটা মধ্যে আছে না, তাহলে এ কোণটা বোঝাচ্ছে এই কোণটাকে বিএসি, তাহলে এই কোণের নাম তোমরা বিএসি বলতে পারো, বা এদিক থেকে সিএবি বলতে পারো, দুইভাবে বলা যায় একটা কোণকে। ঠিক আছে, মধ্যে যেটা থাকবে সেটাই কোণ আমাদের, তাহলে এ আছে মধ্যে, তাহলে এ কোণটা বোঝাবে এই যে 45 ডিগ্রি, তাহলে কোণ বিএসি, এটা কোণ চিহ্ন, কোণ বিএসি সমান 45 ডিগ্রি দেওয়া আছে। আর কোণ বিসিএ, তো সি বলতে যে সি এখানে আছে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, বিসিএ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কোণ যে এবিসি বের করতে, এ বি সি,
এই কোণটা আমাদের বের করতে বলেছে। বি কোণ আছে তো, যে বি, তাহলে এই কোণটা আমাদের বের করতে হবে কত ডিগ্রি। দেখো ত্রিভুজের তিনটে কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি। এই কোণ এই কোণ এই কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি। তাহলে দুটি কোণ জানা আছে, তা দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাব। এই দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো, কারণ তিনটি কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি। তাহলে আমরা পাবো 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা আমরা বাদ দেব। এই যে দেখো এভাবে যদি সরল করি তাহলে এই কোণটা পেয়ে যাবো। এখানে 180 ডিগ্রি আর এই দুটো যোগ করে নাও, এটা হচ্ছে 5 আর 4 × 10 105 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি এটা হয়ে যাবে 5, এটা হলো 7, 7টা আমাদের নেমে যাবে। দেখো আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম, বি কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্নটা বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমাদের মান নির্ণয় করতে বলেছে এই রাশিটার। আমাদের আছে রাশিটা 64a² + 16a + 1। তো প্রথমে তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, মানে আমাদের সূত্র a² + 2ab + b² তৈরি করব, তাই না? এই সূত্রটা আমাদের জানতে হবে, a + b, সেটা দেখি ভালো করে, a + b তার হোল স্কয়ার সূত্র, এটা পূর্ণবর্গের সূত্র। এই সূত্রটা ভাঙাবা a² পাবা + 2ab + b², ঠিক আছে? এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে a + b এর সূত্র কি, a² + 2ab + b²। দেখো পূর্ণবর্গ বলতে আমরা এই জায়গাটা তৈরি করব, এই যে আছে a² + 2ab + b², এটা আমরা এখানে তৈরি করব। তো দেখো 64 আছে, তাহলে এটাকে আমরা যদি a বানাই তাহলে এখানে 8a দিয়ে তার হোল স্কয়ার করতে পারবো, 8a² 64 হয়ে যাবে, আমাদের স্কোয়ার আছে, ঠিক আছে? 8a² 8 8 64 আর a² চলে আসবে। দেখো 64a²কে এভাবে তোমরা লিখতে পারবা। দেখো a বানিয়ে দিলাম, a আমাদের হয়ে গেল 8a প্লাস, তারপর সূত্র দেখো এই সূত্রটা লক্ষ্য করবো, a² তৈরি করলাম, তারপরে 2ab, 2a হচ্ছে আমাদের 8a আর b, তাহলে b দেখো bটার জন্য একটু জায়গা রেখে দিলাম এখানে ফাঁকা, আর এই 1কে দেখো আমরা b² করতে পারবো, তাহলে 1 বলতে 1a², তো b বলতে আমাদের কত 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখে দিলাম। তো দেখো এটা সরল করে ঠিক এটাকে আমাদের নিয়ে আসতে হবে। এটা দেখো 2 8 16, 16কে 16, 16 দেখো ফিরে চলে এসেছে। তাহলে আমাদের এই যে তৈরি হয়ে গেল এটা a এটা b ধরে, তাহলে a² + 2ab + b², তাহলে a + b হোল স্কয়ার সূত্র, তা আমরা লিখে দেবো a + b তার হোল স্কয়ার। দেখো এই সূত্রটা লিখে দিলাম। তাহলে এবার আমরা দেখো মানটা বসাবো, এর মানটা 1 দেওয়া আছে, তাহলে এর জায়গায় 1 বসিয়ে দিলাম +1 তার হোল স্কয়ার, 8 × 8 + 1 তার হোল স্কয়ার, 8 আর 1 যোগ করলে 9 হয়ে যাবে, 9 স্কয়ার। 9 স্কয়ার বলতে 9 × 9, আর 9 9 গুণ করবা তোমরা পেয়ে যাবে 81। তাহলে 81 আমাদের অ্যান্সার। এই যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা এর মানটা বসিয়ে আমরা মান বের করে দিলাম 81। আর দেখো 3 প্রশ্নটা বলেছে 19/29 আছে, এই ভগ্নাংশটিকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, 3 দশমিক। তা আমরা ভাগ করব, এই যে দেখো 29 দিয়ে 19কে ভাগ করব, ছোটো আছে তো আমরা দশমিক নিয়ে, এই যে দশমিক নিয়ে আমরা 0 নিয়ে এলাম, ঠিক আছে? এবার আমরা ভাগ করতে যাব, দশমিক পর কটা সংখ্যা নিব, 3 দশমিক বলেছে, তা 3 দশমিক বলেছে বলে দশমিক পর 4টা সংখ্যা নিব, ঠিক আছে? 2 দশমিক বললে 3টা নিব, 3 দশমিক বললে 4টা নিব, 4 দশমিক বললে আমরা 5টা সংখ্যা নিব দশমিক পর। চলো আমরা ভাগ করি। তাহলে দেখো আবার 29 আছে, 29-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করতে হবে, তারপরে আমরা দেখব যে এর চেয়ে যেন বড় না হয়ে যায়। তাহলে এটা যদি আমরা দেখো 5 দিয়ে গুণ করি তা কত আসছে, তো 5 দিয়ে গুণ করলে দেখো 5 9 36, সরি 5 9 45, 5 9 45 আর 5 দিয়ে 10, 10 আর ওদিকে 4 14, দেখো 145 আমাদের কত ছোটো চলে আসলো। আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করে পেয়ে যাবে 6 9 54, আর 6 দিয়ে 12, 12 ওদিকে আমাদের 5, তাহলে 12 5 কত, 12 5 হয়ে যাবে আমাদের 17, 174। দেখো 6 দিয়ে 174, এবার যদি 7 দিয়ে গুণ করবা, দেখো 7 দিয়ে গুণ করে কত আসছে 29 আর 7, 7 9 63 3, আর 7 দিয়ে 14, 14 হাতের 6, তো 14 6 20, দেখো আমাদের বেশি হয়ে চলে আসছে। তাহলে 7 দিয়ে যখন বেশি তাহলে 6 দিয়ে নিব, তো এখানে আমরা 6 নিলাম, 6 দিয়ে পেয়েছি 174। এবার আমরা এখানে বিয়োগ করব, আচ্ছা বিয়োগ করে দেখো কত পাবো, 4 কত হলো 10, এটা হবে আমাদের 6 দিলে এটা হলো 8, এখানে আমাদের 1 নামবে, তো 16 নামলো, দশমিকের জন্য আবার 0 নিয়ে নেব। এবার দেখো এখানে এই যে গুণ করে রেখেছি, আমাদের যে কোনো একটা নিতে পারবো, 160 আমাদের দেখো এটা বড় হয়ে যাচ্ছে 6 দিয়ে, তাহলে আমরা নিব 5 দিয়ে, 5, তাহলে এখানে কত নেব 145। তাহলে এখানে দেখো 5 কত হলো 10, 5 দিলে এটা 5 হয়ে গেলে এখানে 1 নামবে, আবার দশমিকের জন্য 0 নিতে পারবো। আচ্ছা আমাদের 150 হয়ে গেল, তো দেখো তো 150 আমরা কত পাই দিয়ে নিতে পারবো, কারণ 6 দিতে বড় হয়ে যাবে, পাই দিয়ে 145, তাহলে আমরা আবার পাই দিয়ে নেব। তাহলে এখানে এই যে আমরা নেব
145, তো বসাবো আমরা, আচ্ছা 5 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 145। আচ্ছা আবার বিয়োগ করো, তো বিয়োগ করে আমরা পেয়ে যাবো কত, 5 পেয়ে যাবো। তো দশমিক জন্য 0, এবার 29 একবারে নিতে হবে, 29 একে 29। আচ্ছা দেখো দশমিকের পর 4টা সংখ্যা পেয়ে গেছি, আর কোনো কিছু দরকার নাই, এবার আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো আমাদের অ্যান্সারটা বলেছিল 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, তার মানে লিখব 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান সমান সমান। তো দেখো 0 দশমিকের আগে একটা 0 নিয়ে নাও। দেখো 3 দশমিক বলেছে, তো দুটো সংখ্যা তো দেখা থেকে বসিয়ে দাও, 6, 5, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, দুটো সংখ্যা ভালোভাবে বসে যাবে। আমরা 6, 5 বসিয়ে দিলাম। এবার 3 নম্বর সংখ্যাটাই বসবে, নাহলে এর সঙ্গে 1 যোগ হয়। তো এটা দেখবো আমরা পরের সংখ্যাটাকে, এই জন্য আমরা পরেরটা বের করে রাখতাম, 4 নম্বরটা। 3 দশমিক বললে 4 নম্বরটা আমরা বের করে রাখবো। আচ্ছা তার পরেরটা দেখো 1 আছে, মানে 5-এর চেয়ে ছোটো আছে, এই 5-এর চেয়ে যদি ছোটো হয় তাহলে এই 5টা 5-এই থেকে যাবে আমাদের। এই যে এটা যদি আমাদের 5 কিংবা 5-এর চেয়ে বড়ো হতো, তাহলে এই 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যেত। যদি এটা 6 হতো, তাহলে 5টা আমাদের এখানে 6 যেত। যদি 8 হতো, তবু 5টা আমাদের 6 হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1 আছে বলে এই যে 5টা 5-এই থেকে যাবে। তাহলে এইভাবে আমরা আসন্ন মান করবো তৈরি। তাহলে আমাদের অ্যান্সারটা 0.655, এটা আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেই সংখ্যার বর্গের সমান হবে, সেই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, হ্যাঁ না। মানে যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি বের করতে বলেছে, মানে এদের যোগফলটা যা হবে তার বর্গমূল করতে হবে আমাদের, তখনই আমরা অ্যান্সারটা পাবো। তো দেখো আগে তো আমাদের বলেছে এই যে 0.4 এর বর্গ করতে বলেছে, তাহলে এর বর্গ যদি আমরা করি, বর্গ মানে এই যে দেখো হোল স্কোয়ার করে দিতে, এটাকে বর্গ বলা হয়। তাই একে যদি ভাঙো, তো এটা আমাদের 0.4 0.4 দুবার গুণ করতে হবে, স্কোয়ার থাকলে দুবার গুণ। তো দেখো 4 4 16 এভাবে গুণ করে নেবা, 4 আর 4 গুণ করে 16, আর দশমিক একটার পর একটা, দুটার পর দশমিক, তো আমরা দুটার পর দশমিক বসিয়ে দিলাম। দেখো এই যে 1 2 এভাবে দশমিক বসাবা। আবার এর বর্গ করতে বলেছি 0.3 এর বর্গ, একইভাবে 0.3 তার হোল স্কোয়ার, একে আমরা 0.3 গুণিত 0.3 এভাবে গুণ করে নেব। এখানে দেখো 3 3 9, ওকে। এবার দুটার পর দশমিক বলবে, একটার পর দুটার পর দশমিক বসালে একটা আছে আর একটা 0 নিয়ে নাও, তারপরে দশমিকটা বসাও, এই যে দুটার পর দশমিক। এবার এদেরকে যোগ করতে বলেছে, তো আমরা যোগ করবো 0.16 আর এখানে 0.09, যদি যোগ করো তা দেখো 0.25 পেয়ে যাবা। এবার আমাদের এর বর্গমূল করতে হবে, এর বর্গমূল, তারপরে আমরা অ্যান্সারটা পাবো। এর বর্গমূল তো √0.25। আচ্ছা দেখো একে বর্গমূল করার নিয়মটা, আমরা দশমিক উঠিয়ে নিব, 25/দশমিকের জন্য 1, আর দশমিক পর দুটো সংখ্যা বলে দুটো 0। দেখো 25-এর বর্গমূল আমরা করবো, 25-এর বর্গমূল কত পাবো 5, কারণ 5 5 25। আর 100-এর বর্গমূল কত পাবো 10, কারণ 10 10 100, ঠিক আছে। এখানে কাটাকাটি করতে পারতাম, কিন্তু কাটাকাটি করলাম না, এবং আমরা সরাসরি বর্গমূলটা করে নিলাম 5/10। দেখো এখানেও কাটাকাটি করা যাবে, কাটাকাটি না করে আমরা দেখো 10 দিয়ে 5কে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। 0 থাকলে ভাগ করার সুবিধা আছে, একটা 0 একটা পর দশমিক। তাহলে এখানে দেখো এই যে 5 আছে, এরপর একটার পর দশমিক বসিয়ে দেবো, একটা 0 একটা পর দশমিক বসে যাবে। আর এখানে দশমিক নিলে একটা 0 নিতে হয়, তাহলে আমাদের অ্যান্সারটা 0.5 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের যে বলেছিল এই যে দেখো এই যে এর বর্গ আর এর বর্গের সঙ্গে যোগ করলে যে যোগফলটা পাবো, তাই না, সেই যোগফলটা বলেছে যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যা বের করতে বলেছে। তাহলে এই সংখ্যার বর্গের সমান হবে এই যে এটা, এই যে দেখো এই সংখ্যাটা কোন সংখ্যার বর্গের সমান, তাহলে এই সংখ্যার বর্গের সমান বলে এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করেছিলাম, বর্গমূল করেই আমরা বলতে পারবো কোন সংখ্যার বর্গের সমান হবে এই সংখ্যাটা। তাহলে আমরা বলবো 0.5 সংখ্যার বর্গের সমান, এটা আমাদের অ্যান্সার। তার অতএব অ্যান্সারটা হবে 0.5 সংখ্যার বর্গের মানটা আমরা বর্গের সমান, ঠিক আছে। অ্যান্সার আমাদের কিন্তু 0.5, এটা আমাদের অ্যান্সার। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে কে এর মানটা বের করতে বলেছে। আমাদের একটা রাশি দেওয়া আছে c² + kc + 1/9, তার কে এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ হবে বলেছে, তাই না। সেই মানটা আমাদের বের করতে বলেছে। দেখো পূর্ণবর্গ হবে, তা দেখো তো পূর্ণবর্গ আমরা কী জানি, c² + 2ab, বি হবে কত, দেখো এটাকে যে আমরা জায়গা রেখে দিই, একে যে বি বানাই, তাহলে বি হবে আমাদের 1/3 তার হোল স্কোয়ার। এটাকে দেখে এটা এ এটা বি ধরে আমরা a² + 2a, এ হচ্ছে সি আর বি হচ্ছে 1/3। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি পূর্ণবর্গ, তাই যে পূর্ণবর্গ আমরা পেলাম। তাহলে এটা
কার সঙ্গে সমান হবে? এটা তো এর সঙ্গে সমান আর এটা এর সঙ্গে সমান, তাহলে যে কে সি সমান সমান এটা, তাহলে অতএব বলতে পারবো যে কে সি সমান সমান 2.c.1/3, এখানে সি কেটে গেল, তাহলে কে এর মানে কত দাঁড়ালো 2/3। আচ্ছা এই সূত্রটা আমরা -2 লিখতে পারবো, এবং সি স্কোয়ার এই যে যেরকম আমাদের দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পূর্ণবর্গ দুটো সূত্র, তাই না? তোমাদের এই যে দুটো সূত্র মনে রাখতে হবে পূর্ণবর্গ। একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা অ্যাপ্লাই করলাম। আর একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও পূর্ণবর্গ, এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিই, তারপর আমরা মাইনাস দিয়ে করবো, প্লাস দিয়ে করলাম, তাহলে -2ab আমরা 1/3 পেয়ে যাবো প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, তাহলে এটা আমাদের দেখো মধ্যের সঙ্গে সমান হবে, তাহলে এখানে যেহেতু কে সি এই যে মধ্যে আর মধ্যে সমান করে নেবো, কে সি সমান সমান, আচ্ছা কেটা একটু ভালো করে রেখি, এটা আমাদের আছে কে সি, আর এটা আছে -2.c.1/3, সি কেটে দেবো, তাহলে এখান থেকে কে এর মানে কত পাবো -2/3 পেয়ে যাবো। দেখো কে দুটো মান পেয়ে গেলাম আমরা, তাহলে অ্যান্সারটা আমাদের দেখো কে এর কোন মানের জন্য, তাহলে কে এর প্লাস মাইনাস যদি বলে দিই, দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে +-2/3, এই যে কে এর এই মানের জন্য এই রাশিটা কী হবে পূর্ণবর্গ হবে, তাই না? কে এর মান বের করতে বলেছিল, কে এর মান হচ্ছে দুটো মান, একবার +2/3 একবার -2/3, একসঙ্গে লিখে দিলে আমরা বলতে পারবো +-2/3। আচ্ছা এরপরে আমাদের দেখো পাঁচের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, আর বইয়ের অঙ্ক আমি তোমাদের দিব, বইয়ের অঙ্কগুলো আসবে তোমাদের যে সপ্তম শ্রেণী যে বই থেকে আজ গণিত বইটা আছে সেই বই থেকে কিন্তু আমি ক্লাস দিব, তোমরা ক্লাস পাবা। আর যেগুলো অঙ্ক বই থেকে কমন নাই, আনকমন আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে তোমাদের আমি করিয়ে দেবো, তোমাদের পরবর্তীতে ক্লাস আসবে। তো আমি তোমাদের 1 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্নগুলো করিয়ে দিলাম, 1 মার্কের এবং 2 মার্কের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। তো ক্লাসটা তোমাদের কীরকম লাগলো? ক্লাস যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করবা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।